গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য, সপ্তম অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যানের প্রকৃত অর্থ, যোগের গুরুত্ব এবং মানসিক স্থিরতার পথ ব্যাখ্যা করেছে। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে মনকে সংযত করে আত্মার সাথে সংযোগ স্থাপন করা যায়। নিয়মিত ধ্যানের মাধ্যমে কিভাবে জীবন শান্ত, স্থিতিশীল ও সফল হতে পারে তা এই অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আর এই ভিডিওতে আমরা সহজ ভাষায় ষষ্ঠ অধ্যায়ের মূল শিক্ষা, শ্লোকের অর্থ এবং বাস্তব জীবনে তার প্রয়োগ তুলে ধরেছি, যাতে গীতার গভীর আধ্যাত্মিক জ্ঞান সহজে উপলব্ধি করা যায়। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হয়ে যোগ অভ্যাস দ্বারা তুমি কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। আমি এখন তোমাকে বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকবে না। সহস্র মানুষের মধ্যে কোনো একজন প্রকৃত সিদ্ধি লাভের জন্য চেষ্টা করেন এবং ওই যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কোনো একজন ব্যক্তি আমাকে, পরমাত্মাকে যথার্থরূপে জানতে পারেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এ হলো 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি, অর্থাৎ আমার জড় প্রকৃতি। হে মহাবাহ, এছাড়া আমার আর একটি জীবস্বরূপ পরা অর্থাৎ উৎকৃষ্ট প্রকৃতি আছে জানবে, এবং তাহাই এই জগৎকে ধারণ করে আছে। আমার এই উভয় প্রকৃতির সংযোগেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় বলে যেন আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হে ধনঞ্জয়, আমি ভিন্ন এই জগতে অন্য শ্রেষ্ঠ কোনো কারণ বা কার্য নেই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে, সেইরূপ এই জগৎ আমাতে গ্রথিত রয়েছে। হে কন্তেয়, জলে আমি রস, চন্দ্র ও সূর্যে আমি প্রভা, বেদে আমি প্রণব, ওঙ্কার, আকাশে আমি শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সমস্ত প্রাণীর জীবন শক্তি এবং তপস্বীদের তপস্যা রূপে অবস্থান করি। হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর সনাতন বীজ বলে জানবে। বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, বলবানের কাম ও রাগবর্জিত বল আমি। মানুষের মধ্যে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কামও আমি। যত প্রকার সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আছে, সেসব আমা হতে উৎপন্ন বলে জানবে, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেগুলোতে নেই এবং সেগুলিও আমাতে নেই। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার ভাব দ্বারা এ সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই সব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না। কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর, অর্থাৎ পার হওয়া কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হন, কেবল তারাই এই মায়া অতিক্রম করতে পারেন। মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত, এরূপ পশুর স্বভাবযুক্ত নরাধম, মনুষ্যকুলে অতিশয় নীচ এবং পাপাচারণকারী ব্যক্তি কখনো আমার শরণাগত হয় না।
হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী যিনি অর্থ বা ধন কামনা করেন, অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকারের পুণ্যবান ব্যক্তিগণ আমাকে ভজনা করে থাকে। এই 4 প্রকার ভক্তের মধ্যে যোগযুক্ত আত্মজ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। তিনি আমাদের নিবিষ্ট চিত্ত হয়ে সর্বোৎকৃষ্ট গতিরূপ আমাকেই আশ্রয় করে থাকেন। অনেক জন্মের পরে অন্তিম জন্মে অর্থাৎ মনুষ্য জন্মে পরমাত্মাই সব কিছু, এই রূপ জেনে যে জ্ঞানী আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয়। তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই সব দেবতাদের ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যে যে ভক্ত যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক, আমি সেই সেই দেবতার প্রতি তার অচলা শ্রদ্ধা প্রদান করি। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই প্রাপ্ত হইয়া থাকেন। কিন্তু সেই অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ ফল বিনাশশীল। তারা দেবতাদের পূজা করেন, দেবতাদের লাভও করেন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করে থাকেন। অল্পবুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরম ভাব না জেনে আমাকে সাধারণ মনুষ্যের ন্যায় ব্যক্তি ভাব সম্পন্ন বলে মনে করে। এই সব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না। আমিও যোগমায়া সমাবৃত থেকে তাদের সামনে প্রকাশিত হই না। হে অর্জুন, আমি ভূত ভবিষ্যৎ ও বর্তমান স্থাবর জঙ্গম প্রভৃতি সমস্তই জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। হে ভারতবংশীয় অর্জুন, জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্ব মোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমার শরণাগত হন, তারা সনাতন ব্রহ্ম সমগ্র অধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। যে সব মানুষ অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য সহ আমাকে জানেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ইতি বিজ্ঞানযোগ নামক 7ম অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট অনুরোধ, তা হলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।